শুভ সকাল। আজ 19শে চৈত্র 1432, ইংরাজির 3রা এপ্রিল 2026। 1781 3রা এপ্রিল উত্তরপ্রদেশের ছাপাইয়া গ্রামে জন্মগ্রহণ করেন ঘনশ্যাম পাণ্ডে, যিনি পরিচিত হন স্বামীনারায়ণ নামে। তিনি ছিলেন একজন যোগী এবং সন্ন্যাসী, যাঁর জীবন ও শিক্ষা কেন্দ্রীয় হিন্দু প্রথাগুলির ধর্ম, অহিংসা এবং ব্রহ্মচর্যাকে পুনরুজ্জীবিত করেছিলেন। তাঁর অনুসারীরা তাঁকে ঈশ্বরের পাঠানো দূত বলে বিশ্বাস করতেন। দক্ষিণ 24 পরগনার আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষায় রয়েছে স্বামীনারায়ণ মন্দির। ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন উল্লেখযোগ্য নেত্রী কমলা দেবী চট্টোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন। 3রা এপ্রিল 1903 কর্ণাটকের ম্যাঙ্গালোরে তিনি জন্মগ্রহণ করেন। অতি অল্প বয়স থেকেই তিনি ছিলেন সাহসী ও দৃঢ়চেতা। ভারত স্বাধীন হবার পর ভারতীয় হস্তশিল্প ও নাট্যকলাকে পুনরুজ্জীবিত করতে তাঁর নিরলস প্রয়াস অবিস্মরণীয়। 3রা এপ্রিল 1924 ওমাথায় জন্মগ্রহণ করেন অস্কার পুরস্কার বিজয়ী চলচ্চিত্র অভিনেতা মার্লন ব্র্যান্ডো জুনিয়র। 40টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের পাশাপাশি 3টি টেলিভিশন ধারাবাহিকেও তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল জুলিয়াস সিজার, আগস্ট চাঁদের চাঘর, দ্য চেজ, ক্যান্ডি, দ্য গডফাদার ইত্যাদি। দেবাংশী, দেবী গর্জন, ভাঙা পট, 3 বিজ্ঞানী, গালিলিও, ব্যাপিকা বিদায় ইত্যাদি নাটকের সফল পরিচালক হরিমাধব মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। 3রা এপ্রিল 1941 বালুরঘাটে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বালুরঘাট ত্রিতীর্থের প্রাণ পুরুষ, যে ত্রিতীর্থের পথ চলা 1969। তাঁর দলে ছিলেন রিক্সাওয়ালা থেকে জমিদার গিন্নি। তিনি বলেছেন, এত সাধারণ মানুষের মধ্যে এত অতুলনীয় প্রতিভা দেখেছি গোটা জীবনে, যা বলার নয়। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজির আজ মৃত্যুদিন। সময়টা 1680। তিনি তাঁর সুশৃঙ্খল সামরিক বাহিনী ও সুগঠিত শাসন কাঠামোর মাধ্যমে একটি দক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন একজন কুশলী সামরিক কৌশলবিদ এবং গেরিলা যুদ্ধের ধারণার সূচনাকারী। 3রা এপ্রিল 1909 55 বছর বয়সে প্রয়াত হন ব্যারিস্টার NN ঘোষ বা নগেন্দ্রনাথ ঘোষ। পরাধীন ভারতে তিনি ছিলেন প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও শিক্ষাবিদ। তাঁর রচিত গ্রন্থগুলি হল কৃষ্ণদাস পালের জীবনী আলোচনা, রাজা নবকৃষ্ণের জীবনী, ইংল্যান্ডস ওয়ার্ক ইন ইন্ডিয়া প্রভৃতি। চিত্রশিল্পী বামাপদ বন্দ্যোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। 3রা এপ্রিল 1932 81 বছর বয়সে কলকাতায় পরলোক গমন করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যতীন্দ্রমোহন ঠাকুর প্রমুখের তৈলচিত্র অঙ্কন করে তিনি যশস্বী হন। তাঁর আঁকা কৃষ্ণকান্তের উইল হাতে বঙ্কিমচন্দ্রের মূল প্রতিকৃতি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে আজও রাখা আছে। ভারতবর্ষের সফলতম জ্যোতির্বিজ্ঞানী হলেন রাধা গোবিন্দ চন্দ্র। তিনি পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান চর্চার দিক নির্দেশ করে গেছেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1975। সকলকেই আমার আনত প্রণাম।